নমস্কার বন্ধুরা, আজ আপনাদের অগ্নির সপ্তজিহ্বা সম্পর্কে অর্থাৎ অগ্নির সপ্তজিহ্বার নাম সম্পর্কে বলবো এবং তার সঙ্গে অগ্নির যে দশকলা রয়েছে সেই নামগুলিও আপনাদের জানাবো। আমাদের এই যে অগ্নির এই যে ধূপাগ্নি, দীপাগ্নি যা কিছু প্রজ্বলিত হয়, হোমাগ্নি যা কিছু প্রজ্বলিত হয়, এমনকি আমাদের যে কলস স্থাপনা হয় সেখানেও কিন্তু এই অগ্নির দশকলার পুজো হয় এবং এই অগ্নির যে ধূপাগ্নি, দীপাগ্নি, হোমাগ্নি এই সমস্ত কিছুতেই কিন্তু অগ্নির সপ্তজিহ্বা রূপ মধ্যেই সেইগুলিকে অর্থাৎ অগ্নির সপ্তজিহ্বাতেই কিন্তু আমাদের সমস্ত কিছু আমরা আহুতি দিয়ে থাকি। এই যে জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা হয়, নৈবেদ্যের সময়ও করা হয় এবং ধূপদীপ অর্থাৎ অগ্নি প্রজ্বলন যেখানেই করা হচ্ছে, ধূপদীপ, হোমাগ্নি সমস্ত কিছুতে কিন্তু জ্বালিনী মুদ্রা প্রদর্শন করা হয়। এই জ্বালিনী মুদ্রা কিন্তু এই অগ্নির সপ্তজিহ্বারই প্রতীক, এই অগ্নির এই প্রজ্বলিত সপ্তজিহ্বারই প্রতীক এই জ্বালিনী মুদ্রা। তো আজ সেই সপ্তজিহ্বার নামগুলি আমরা জানব এবং তার সঙ্গে সঙ্গে অগ্নির যে দশকলা রয়েছে তার নামগুলিও আমরা জানব। এখানে অগ্নির সপ্তজিহ্বার নাম নিয়ে বেশ কিছু মতান্তর রয়েছে, তো আমি আপনাদের দুটিই বলছি। অগ্নির সপ্তজিহ্বার মধ্যে রয়েছে হিরণ্যা, গগনা, রক্তা, কৃষ্ণা, সুপ্রভা, বহুরূপা, অতিরূপা। এই সাতটি হচ্ছে অগ্নির সপ্তজিহ্বার নাম। হিরণ্যা, গগনা, রক্তা, কৃষ্ণা, সুপ্রভা, বহুরূপা, অতিরূপা। এই সাতটি প্রধানত অগ্নির সপ্তজিহ্বার নাম এবং এটি বেশি প্রচলিত, অর্থাৎ যদি দেখা যায় এই নামগুলি তবে এটি বেশি প্রচলিত। মুন্ডক উপনিষদে আরেকটি বলা রয়েছে, সেখানে বলা রয়েছে কালী, कराली, मनोजवा, सुलोहिता, सुधूम्रवर्णा, स्फुलिंगिनी, सुचिस्मिता। काली, कराली, मनोजवा, सुलोहिता, सुधूम्रवर्णा, स्फुलिंगिनी, सुचिस्मिता। এবং আরেকটি মতেও বলা রয়েছে, সেখানে রয়েছে পদ্মরাগা, সুপর্ণি, कराली, ধূমিনী, শ্বেতা, লোহিতা, মহালোহিতা। এই গুলি হলো সবই কিন্তু অগ্নির সপ্তজিহ্বার নাম। আসলে আমাদের শাস্ত্র ভেদে কিন্তু নামগুলির বদল হয়েছে, কিন্তু যদি দেখা যায় যে মূল কিন্তু তার মধ্যে, অর্থাৎ নামের হয়তো অদল বদল হতে পারে, নাম হয়তো বদল হতে পারে, কিন্তু বিষয়টি একই। অগ্নির সপ্তজিহ্বার কথাই এখানে বলা হয়েছে এবং প্রতিটি যে সাতটি জিহ্বার আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। তো একটিতে যেমন বলা হয়েছে হিরণ্যা, গগনা, রক্তা, কৃষ্ণা, সুপ্রভা, বহুরূপা, অতিরূপা। মুন্ডক উপনিষদে বলা হয়েছে কালী, कराली, मनोजवा, सुलोहिता, सुधूम्रवर्णा, स्फुलिंगिनी ও सुचिस्मिता। এবং আরেকটিতে বলা হয়েছে পদ্মরাগা, সুপর্ণি, कराली, ধূমিনী, শ্বেতা, লোহিতা, মহালোহিতা। এই হলো অগ্নির সপ্তজিহ্বার নাম। অগ্নির দশকলার মধ্যে যদি আসি আমরা, তার আগে বলে নিই অগ্নির সপ্তজিহ্বার মাধ্যমে কিন্তু এই যে আমাদের যাবতীয় যা হোম কার্য, যে ধূপ ধুনো আমরা যা কিছু প্রজ্বলন করি, অবশ্যই ধনুচিতে যা প্রজ্বলন করি, এই যে প্রদীপ আমরা যা কিছু হচ্ছে, এগুলি কিন্তু অগ্নির সপ্তজিহ্বার মাধ্যমেই হচ্ছে, অর্থাৎ এই অগ্নির এই সপ্তজিহ্বাতেই আমরা এই সমস্ত কিছু কিন্তু আহুতি দিচ্ছি। এই কারণে দক্ষিণ প্রদেশে যেমন সপ্ত প্রদীপে আরতি খুব বিশেষ মনে করা হয়, কারণ সেটিকে অগ্নির সপ্তজিহ্বার প্রতীকই মনে করা হয়, সপ্তপ্রদীপ দ্বারা আরতি করাকে। তো অগ্নির সপ্তজিহ্বা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পূজা আদির মধ্যে যা কিছু আমাদের সাগ্নিক পদ্ধতি, আমাদের পূজা সম্পূর্ণই সাগ্নিক পদ্ধতি। তো যা কিছুই হচ্ছে আমাদের আগমের সমস্ত পূজা আমাদের আগম শাস্ত্র অনুসারে হয়ে থাকে এবং আগমের যা কিছু কার্য তা কিন্তু সাগ্নিক। তো আমাদের এই ধূপ, দীপ, হোম আদি যা কিছু কর্ম, এগুলি সাগ্নিক কর্ম এবং এই সপ্তজিহ্বা অগ্নির সপ্তজিহ্বার মাধ্যমেই কিন্তু সেগুলি সম্পন্ন হয়। এই অগ্নির যেমন আমরা নামাগ্নি প্রজ্বলন করি, নামাগ্নিতে আমরা আহুতি আদি দিই, সমস্ত কিছুই কিন্তু অগ্নির সপ্তজিহ্বা। এবার অগ্নির দশকলার নাম সম্পর্কে আমরা জানব। অগ্নির দশকলার মধ্যে রয়েছে জ্ঞানার্ণব তন্ত্রে উল্লেখ রয়েছে ধূম্রা, নীলবর্ণা, কপিলা, विस्फुलिंगिनी, ज्वाला, हैमवती, कव्यवाहिनी, हव्यवाहिनी, रौद्री, संकर्षिणी। ধূম্রা অর্থাৎ অগ্নির যে কলা, অগ্নির যে ক্রিয়া সেটি সম্পর্কে বলা হচ্ছে ধূম্রা, অর্থাৎ এই যে ধূম্র স্বরূপ, এই যে ধূম্র রূপে বায়ুরূপ, ধূম্র বায়ুরূপে যে এটি যে নৈবেদ্য, যখন আমরা অগ্নিতে কিছু দিচ্ছি তা নৈবেদ্য রূপে
দেবতাদের কাছে পৌঁছাচ্ছে কী মাধ্যমে? ধূম্র মাধ্যমে। আমরা এই যে ধনুচি প্রজ্বলন করছি, হোম আদির মাধ্যমে অগ্নিতে আমরা যা কিছু দিচ্ছি তা ধূম্র এই উপরে ঊর্ধ্বমুখী হচ্ছে। ধূম্রা নীলবর্ণা, নীলবর্ণা অগ্নির যে আপনারা দেখেই থাকবেন জ্বালা দেবী আদিতে আপনারা এখানে যদি গিয়ে থাকেন যে অখণ্ড জ্যোতিগুলি প্রচলিত হয় সেগুলি কিন্তু নীলবর্ণ, অর্থাৎ তার মধ্যে অগ্নির বর্ণ তো অবশ্যই হলুদ পীতবর্ণ, কিন্তু তার মধ্যে কিন্তু নীলবর্ণ, তার মধ্যে কিন্তু একটি নীলবর্ণ, একটি অতি তেজ থাকে। কপিলা বিস্ফুলিঙ্গিনী এবং জ্বালা, অগ্নির জ্বালা এটি আপনারা জানবেনই। হৈমবতী, কাব্যবাহিনী, কাব্যবাহিনী হচ্ছে যে পিতৃদের উদ্দেশ্যে যা কিছু দেওয়া হয় সেটিও কিন্তু এই অগ্নির মাধ্যমে সেটি পৌঁছয়। এবং হাব্যবাহিনী দেবতাদের যা কিছু, রৌদ্রী, রৌদ্ররূপ, সংকর্ষিণী, এই হচ্ছে অগ্নির 10টি কলা বা ক্রিয়া। প্রত্যেকটিরই কিন্তু নিজস্ব ভূমিকা রয়েছে। এবং আমরা কলস আদি স্থাপনা করি যখন, তখনও কিন্তু এই দশকলার পুজো হয়। এবং আমরা এই যে এই সপ্ত জিহ্বার মাধ্যমে যা আমরা আহুতি আদি দিই আদি, তা কিন্তু এই কলারই কোনো না কোনো মাধ্যমে কিন্তু সেটি হচ্ছে। অর্থাৎ ধূম্রা, নীলবর্ণা, কপিলা, বিস্ফুলিঙ্গিনী, জ্বালা, হৈমবতী, কাব্যবাহিনী, হাব্যবাহিনী, রৌদ্রী, সংকর্ষিণী, এই যে 10টি কলা রয়েছে, অগ্নির যে দশকলা রয়েছে, এই দশকলার মাধ্যমেই কিন্তু এই কার্যগুলি, অর্থাৎ অগ্নি মাধ্যমে আমরা এই অগ্নির সপ্তজিহ্বা অগ্নিতে যখন আমরা অগ্নি প্রজ্বলিত যেখানেই হচ্ছে সেখানেই অগ্নির সপ্তজিহ্বা, সেখানেই জ্বালিনী, অগ্নি হচ্ছেন জ্বালিনী, তাই আমরা জ্বালিনী মুদ্রা প্রদর্শন করি। তো সেই অগ্নির সেই সপ্তজিহ্বাতে যখন আমরা আহুতি আদি দিচ্ছি এবং তারপরে কিন্তু এই যে দশকলা রয়েছে তার মধ্যে একটি কলা মাধ্যমেই কিন্তু সেটি কিন্তু পূর্ণতা পাচ্ছে। অর্থাৎ যেমন এই যে ধূম্রা, আমরা এই যে ধূপ ধুনো দিচ্ছি বা এই ধূম্রা একটি খুব ধূম্রা এবং হাব্যবাহিনী এই দুটিকে খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া মনে করা হয় অগ্নি। তো ধূম্রা এটি হচ্ছে যেমন এই যে আমরা ধূপ আদি দিচ্ছি, হোম আদি করছি, নিত্য হোম আদি করছি, দীপ আদি প্রজ্বলন করছি, এর মাধ্যমে কিন্তু এই যে তেজ শক্তি, এই যে অগ্নির যে সপ্তজিহ্বার মাধ্যমে এই যে তেজ শক্তি, এই যে জ্বালা, এবং সেটি কিন্তু এই যে ধূম্র মাধ্যমে, অর্থাৎ পবিত্র ধূম্র মাধ্যমে কিন্তু সেটি দেবতাদের কাছে বায়ুভূতে, পঞ্চবায়ুভূতে সেটি কিন্তু বিলীন হয়ে আকাশ তত্ত্বে লীন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অগ্নি এবং এই যে বায়ুর এই যে বিষয়টি, এটি কিন্তু এই ধূম্রা মাধ্যমে হচ্ছে, ধূম্র রূপে। তো এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অগ্নির কলা এবং অগ্নির সপ্তজিহ্বার বিষয়টি। আমি আপনাদের এই নামগুলি আপনাদের জানালাম, আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন। তো এই বিষয়টি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো বক্তব্য থাকে সেটিও আমাকে জানাতে পারেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।